আজকে রেসিপি হচ্ছে কর্ন ফ্রাইড রাইস বা কর্ন পোলাও। এই রেসিপিটা খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর এই পোলাও বা ফ্রাইড রাইসটা খেতে খুবই টেস্টি লাগে। পোলাও বলা যেতে পারে না, এটাকে ফ্রাইড রাইসই বলা যেতে পারে, কারণ এখানে ফ্রাইড রাইসে যেগুলো দেওয়া হয় পেঁয়াজ রসুন সেগুলো দিয়ে আজকে বানাবো ফ্রাইড রাইসটা, কর্ন ফ্রাইড রাইস। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যেতে তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করব সবজিগুলো অ্যাড করব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়ে এখানটায় দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে ফ্রাইড রাইসে। তারপর এখানটায় আমি দিয়ে দিচ্ছি সব রকম সবজির মধ্যে এখানে আমি অ্যাড করেছি গাজর আমার দিয়েছি ডুমো করে ছোট ছোট করে কেটে দিয়েছি। আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তাই এখানে যে লম্বা লম্বা যে মোটা মোটা লঙ্কাগুলো পাওয়া যায় সেগুলো এখানে অ্যাড করেছি। গাজরটা দিয়ে দেওয়ার পর এখানটায় আমি অ্যাড করেছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে বলছিলাম আমি যে ক্যাপসিকামের বদলে বড় বড় যে লঙ্কাগুলো হয় সেটা অ্যাড করেছি। সেটাকে ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। এরপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে মেন জিনিসটা যেটা হচ্ছে কর্নটাকে ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এটাকে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোকে বেশি ভাজবো না, তাহলে সবজির যে ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এখানে অ্যাড করেছি আমি টমেটো কেচাপ আর এখানে দিয়েছি রেড চিলি সস আর সয়া সস 1 চামচ মতন করে দিয়ে এটাকে সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে বা একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এখানটা অ্যাড করব আমি বাসমতি রাইসটাকে ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম। সবসময় যদি ঠান্ডা ভাতটা ব্যবহার করবেন ফ্রাইড রাইসের জন্য তাহলে ঝরঝরে হয় ফ্রাইড রাইসটা। বা আপনারা রেখে দিয়ে সেদ্ধ করে নিয়ে ভাতটাকে 2-3 ঘন্টা পরে এই ফ্রাইড রাইসটা বানাবেন, তাহলে আরও খুব সুন্দর ভালো হয়। ঠান্ডা ভাতেই ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়। এরপর হালকা করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে সব সবজির সঙ্গে। আর এখানটা অ্যাড করতে হবে, এখানে আমি লবণটা অ্যাড করছি না, কারণ আমি লবণটা দিয়ে সেদ্ধটা করেছিলাম ভাতটা, তার জন্য এখানে লবণটা অ্যাড করছি না। শুধুমাত্র গোলমরিচ গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি ফ্রাইড রাইস, কর্ন ফ্রাইড রাইস। এই রেসিপিটা খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে খুবই টেস্টি লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল যদি প্রথমবার দেখেন সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।